ঈশ্বরী জীবন বিধির উৎস। আমার এই বিষয়টা যখন দেওয়া হলো তখন আমার প্রথম সময়কার কথা মনে পড়ছিল। এক সময় ঈশ্বর ব্যাপারটাই আমার কাছে অদ্ভুত মনে হতো, এবং ঈশ্বর বিশ্বাসটাই আমার কাছে মনে হতো যারা ঈশ্বর বিশ্বাস করে তারা বাস্তবতা থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখে একটা অলীক কিছু বিষয় বা কিছু বস্তু বা অলীক শক্তির কথা চিন্তা করে তারা ঈশ্বরে বিশ্বাস করে। তারা মূলত হয়তো ভীতু বা কোনো ভয় থেকে ঈশ্বর বিশ্বাসে তারা করে, এবং যারা ঈশ্বর বিশ্বাস করে তাদের এরকম মনে করতাম। আজ থেকে বহু বছর আগেকার কথা বলছি, যদিও যেহেতু এর কোনো বাস্তব ভিত্তি আমি দেখতে পাই না, বুঝতে পারি না, বা এর কোনো অস্তিত্বের সরাসরি কোনো খোরাক পাই না। আমরা তো জীবনকে উপভোগ করতে চাই, জীবনে আনন্দ পেতে চাই, জীবনে এগিয়ে যেতে চাই, প্রাপ্তির দৌড়ে আমরা এগোতে চাই। তো এই প্রাপ্তির দৌড়ে দিয়ে এগোতে গিয়ে নিজের দক্ষতাই যথেষ্ট। দক্ষতা অর্জন করার মধ্যে দিয়ে শিক্ষার মধ্যে দিয়ে দক্ষতা অর্জন করার মধ্যে দিয়ে আমি সেই প্রাপ্তির দিকে এগোতে পারি। তো সেখানে আবার ঈশ্বরের প্রয়োজনীয়তা কোথায়, এইরকম এই জাতীয় কথা মনে করতাম। তো এইসব ব্যাপার হতে হতে তার মধ্যে খোঁজও ছিল। বড় বড় যারা মহাপুরুষ যারা এসছেন পৃথিবীতে, যাদের পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের স্বীকার করেন, তাদের অনুসরণ করেন, এবং পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যে তাদের গভীর প্রভাব রয়েছে, তারা প্রত্যেকে আবার ঈশ্বরের কথা বলছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো এইসব নানা রকম চিন্তা ছোটবেলায় হতো, এবং এই নিয়ে কিছু কিছু জানার চেষ্টা করতাম। একটা ঘটনা, আমরা ঘটনা বলবো না, এটা সবাই জানেন, যে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে গেছিলেন। একটা প্রথম প্রশ্ন তার যেটা ছিল, সেটা আমারও প্রশ্ন, সেই সময় আমারও প্রশ্ন সেই প্রশ্নই ছিল, যে শ্রীরামকৃষ্ণকে তিনি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে প্রথম প্রশ্নকে, আপনি কি ঈশ্বর দেখেছেন? তিনি এক মুহূর্ত বিলম্ব না করে তিনি বলেন, হ্যাঁ দেখেছি। তো তোমাকে যেমন দেখছি তার থেকে আরো ভালো করে দেখেছি। এই কথাটা শুনে বিবেকানন্দ কিছুক্ষণের জন্য অবাক হয়ে যান, এবং তারপরে তার সাথে একটা রিলেশন তৈরি হয়, এবং তিনি তাকে গুরু হিসেবে বরণ করেন, এবং তার পরবর্তীকালে সেই নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দে পরিণত হন। এটা আমার কাছে অদ্ভুত লেগেছিল যে ঘটনাটা তো ঘটেছে, তার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, অথচ এটা বললেন এর বাস্তবতাটা কোথায়। এর খোঁজ করতে করতে শেষে শ্রী ঠাকুরের কাছে আমি কাছে যখন এলাম, তার আলাপ আলোচনাগুলো দেখতে আরম্ভ করলাম, তার প্রশ্ন উত্তরগুলো দেখতে আরম্ভ করলাম, এবং এই বিষয়ে তাঁরও বক্তব্য আমি শুনলাম। তখন আমার কাছে মনে হলো যে না, এই উনি যে ঠাকুর কিভাবে বলছেন সেভাবে তো ভাবার একটা বাস্তবতা রয়েছে। অনেক জায়গায় নানা বিষয়ে নানা মানুষ সেভাবে প্রশ্ন তাকে করেছেন। একটি প্রশ্ন উত্তরের কথা আমি এখানে উল্লেখ করতে চাইবো, যতটা আমার স্মৃতিতে আছে। আলোচনা প্রসঙ্গে সম্ভবত ষষ্ঠ খণ্ডেই আছে এই আলোচনাটি, ষষ্ঠ খণ্ডে আছে, যে প্রশ্ন করা হচ্ছে, একজন প্রশ্ন করছেন যে কিছু মানুষ আছেন যারা ঈশ্বরকে মানেন না। তখন ঠাকুর তার উত্তরে বলছেন, ঠাকুর মুকুচন্দ্রের কথা বলছি, তারা ঈশ্বরকে মানে না, তো তোকে অত মানাবার প্রয়োজনীয়তা কেন, তোরা তো মাথা ব্যথা কেন তাকে মানানোর? তো হ্যাঁ আমি ঠিক আছে, কিন্তু আমরা ঠিক করে বোঝাতে পারি না। বলছে ঠিক আছে, তারা নিজের অস্তিত্বকে মানে তো, জীবনকে মানে তো? ঠাকুর তাকে পাল্টা প্রশ্ন করলেন, তারা তাদের অস্তিত্বকে মানে তো, জীবনকে মানে তো? হ্যাঁ, তারা জীবনকে মানে, অস্তিত্বকে মানে। তো অস্তিত্বকে যদি মানে, তার মানে তার কারণকেও মানে, তার উৎসকেও মানে। আর সেই উৎসকে যদি মানে, তাহলে তো সেই বিধিকেও মানে। তাহলে তো এই যে বিধি যা, উৎস যা, এই বিধিমুখী চলনই তো ঈশ্বরত্ব। তাহলে আলাদা করে ঈশ্বর মানানোর দরকার কি? এইটা শুনে আমার মাথায় স্ট্রাইক করলো যে আরে, এভাবে তো কখনো ভাবিনি। এইটা যদি ঈশ্বর হয়, এই ঈশ্বর তো না মানার কোনো কারণই নেই। অর্থাৎ ঈশ্বর মানে তিনি বলতে চাইছেন যে বিধি পালন করলে আমার অস্তিত্ব ধারণ হয়, সেই বিধি হলো ঈশ্বর। বলছেন আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব।
আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। যারা এই বস্তুবাদী চিন্তা ভাবনায় আগ্রহ দেখায়, বা যারা যুক্তিবাদী, বা যারা একটু বিজ্ঞান মনস্ক বলে নিজেকে মনে করেন, তাদের এই প্রথম সেন্টেন্সটা খুব খটকা লাগবে। আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি। হোয়াট ঈশ্বর প্রাপ্তি? হোয়াট ইজ গড? ওয়ার ইজ গড? ওয়ার ইজ দ্য প্রুফ অফ গড? ওয়ার ইজ দ্য এক্সিস্টেন্স অফ গড? আমি তো দেখিনি, কি করে আমি তাকে মানবো? যার অস্তিত্ব আমি বুঝি না, এটা হতে পারে তার কাছে প্রশ্ন। কিন্তু তার পরের লাইনটা যদি দেখা যায়, ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব। আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব। এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব অর্জন করাই হলো ঈশ্বর প্রাপ্তি হওয়া। এই প্রথমে যে ঠাকুরের এই প্রশ্ন উত্তর উনি ঠাকুর দিলেন, যে সে জীবনকে মানে, তো সে অস্তিত্বকে মানে, তো অস্তিত্বকে যদি মানে, জীবনকে যদি মানে, তার উৎসকেও মানে। সে উৎসকে মানার বিধি হলো ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরকে মানা। তাহলে সেই ঈশ্বর মানাটা কি? ঈশ্বর মানা হলে যে ধারণ পালন সংবেগ ব্যক্তিত্ব অর্জন করা। অর্থাৎ আমি যে আছি, আমি যে যাকে নিয়ে আছি, যে পরিবেশগুলিকে নিয়ে আছি, সেই পরিবেশের সাথে আমার যে সম্পর্ক, সেই পরিবেশের ওপর আমার পূর্ণ আধিপত্য যদি থাকে, মাঙ্গলিক আধিপত্য যদি থাকে, সেই মাঙ্গলিক আধিপত্য আমার যত বাড়বে, আমার ঈশ্বরবোধ, ঈশ্বর উপলব্ধি আমার কাছে ততই হবে। তার মানে এই যে মাঙ্গলিক আধিপত্যের বিধিটাকে মানাই হলো ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর মানা। তাহলে এই বিধি যদি জীবনের অস্তিত্বের বিধি যদি ঈশ্বরত্ব হয়, তাহলে তো এই ঈশ্বরত্বকে কেউ অস্বীকারই করতে পারে না। তাই আমরা আজ প্রায় আলোচনা হয় বিভিন্ন জায়গাতে, সেখানে অনেক এথিস্টদের সাথে অনেক সময় বিতর্ক বলবো না, আলোচনা হয়, ভাব বিনিময় হয়। এথিস্ট মানে যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেন না, তাদের সংখ্যা কিন্তু বেশ ভালো রকম আছে। বহু মানুষ আজকাল, এর সংখ্যা দ্রুত ক্রমবর্ধমান। যারা এথিস্ট, যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না, তাদের অনেক সময় বলি, আমার কাছে এখন মনে হয় এথিস্ট শব্দটাই ডিকশনারি থেকে সরিয়ে দেওয়া উচিত। পৃথিবীতে এথিস্ট বলে, ঈশ্বর মানি না বলে কোনো মানুষই হতে পারে না, কোনো জীবই হতে পারে না। কেন? যে নিজের অস্তিত্বকে মানে অস্তিত্বের বিধিকে মানে ঈশ্বরকে মানে, তাহলে সে অস্তিত্বের বিধি মানে না এমন তো কোনো পৃথিবীতে মানুষ হতে পারে না। অস্তিত্বের বিধি মানে না এমন কোনো যদি মানুষ না হতে পারে, তাহলে তো নাস্তিক যাদের বলা হয়, এথিস্ট যাদের বলা হয়, তাদের তো কোনো অস্তিত্বই নেই। এথিজমের বলে কোনো শব্দের কোনো অর্থই হয় না। তো এই যে ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব অর্জন করা, এটা যদি ঈশ্বরত্ব হয়, তাহলে তার বিধিটা কি করে সে অর্জন করবে? সে বিধিটা আবার পরবর্তীকালে তিনি বাণীটার মধ্যে বলছেন, এর উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। খুব গুরুত্বপূর্ণ কথা। আচার্যের সক্রিয় অনুরতি। আচার্যটিকে, যিনি এই ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব অলরেডি অর্জন করেছেন, যার এই বিধির ওপর সম্পূর্ণ আধিপত্য আছে, সেই আধিপত্য মানুষ যিনি আধিপত্য অর্জন করেছেন, সেই ব্যক্তি যিনি আচরণের মধ্যে দিয়ে আধিপত্যকে তিনি ডেমনস্ট্রেট করতে পারেন, দেখাতে পারেন, সেই আচার্য যিনি আচরণ করে দেখাতে পারেন, সে আচার্যের প্রতি যদি আমি আমার অনুরক্তি হয়, তাহলে আমি আস্তে আস্তে সেই গুণগুলি আমি অর্জন করতে পারবো, মানে ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব অর্জন করতে পারবো। তার মানে আমি ঈশ্বরত্ব অর্জন করতে পারবো। এই জন্য ঈশ্বর সম্বন্ধে একটা নতুন ধারণা, নতুন ভাবে দেখা, এবং যেন একটা বাস্তবতার উপর খানিকটা যেন আমরা দাঁড়াতে পারছি। এর আগে পর্যন্ত আমরা যে ধরনের চিন্তা ভাবনাগুলো করতাম, এমনি হাওয়ায় বলে দেওয়া, মানতে হবে বলে মেনে নেওয়া, এটা যেন ভেতরে আমাদের সত্তার মধ্যে ছিল না। ছোটবেলাকার কথা বলছি, 30 বছর আগের কথা বলছি, 35-40 বছর আগের কথা বলছি। আমাদের সত্তার মধ্যে ব্যাপারটা ছিল না। জিনিসটা যতক্ষণ না ভেতরে একটুখানি বোঝার মতন পরিস্থিতি হচ্ছে, সবটা তো বুঝতে পারবো না, কিন্তু একটা মোটামুটি বোঝার একটা জায়গায় না আসতে পারলে, মানে সহজে মেনে নেওয়ার ব্যাপারটা যেন ভেতরে ছিল না। সেই কারণেই তখন মনে হতো যে ঈশ্বর টিশ্বর যারা বলে কি, তার কোনো তো বাস্তব ব্যাখ্যা কেউ দিতে পারে না। প্রথম যে এই আলোচনা যখন শুনলাম এই ব্যাপারটা, তখন আমার কাছে মনে হয় না এই ব্যাপারটা সত্যি, এইভাবে তো ভাবিনি কখনো। আর এটা যদি ঈশ্বর হয়ে থাকে, তো এটা না মানার কোনো কারণই নেই। তাহলে এই অস্থিবৃদ্ধি যারা মানে, তারা ঈশ্বর মানেন। তাহলে কি হচ্ছে? আচার্য সক্রিয় অনুরতির মধ্যে দিয়ে কি হয়?
ঈশ্বর প্রাপ্তি ধারণ পালন সব ব্যক্তিত্ব অর্জন করা, তার তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। অনুরতির মধ্যে হয়টা কি? তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ। যখনই আচার্য সক্রিয় অনুরতি হবে তার মধ্যে দিয়ে আত্মনিয়ন্ত্রণ। তো আত্মনিয়ন্ত্রণের সাথে ঈশ্বরত্বের সম্পর্কটা কি? মানে অস্তিত্ব বিধির উপর আধিপত্য অর্জনের সম্পর্কটা কি? এই যে আত্মনিয়ন্ত্রণ হলো কিসের নিয়ন্ত্রণ? আমার বৃত্তির উপর নিয়ন্ত্রণ। বৃত্তিগুলি যখন আমার অনিয়ন্ত্রিত থাকে, যেগুলি আমার ত্রুটিগুলিকে যখন আমি চিনতে পারি না, তখন সেই আমার অস্তিত্বের অনুকূলে যা আছে সেগুলির উপর আমার আধিপত্য বিস্তার করতে পারে, সেগুলি আমার হাত থেকে স্লিপ করে যায়। তার মানে সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বর যা দিয়েছেন আমাকে, আমার অস্তিত্ব আমার অস্তিত্বকে রক্ষা করার জন্য সমস্ত উপাদান আমার সামনে ধরিয়ে দিয়েছেন। এ সত্ত্বেও আমাকে একটা স্বাধীনতা দিয়েছেন যে তুমি তোমার দক্ষতা দিয়ে তুমি এটাকে আধিপত্য বিস্তার করো। ওই যে ধারণ পালন সংবেশিত ব্যক্তিত্ব অর্জনের স্বাধীনতা তিনি দিয়েছেন। ঈশ্বর চাইলেও কিন্তু করে দিতে পারেন না। ঈশ্বর বিধির মধ্যেই তিনি আছেন, মানে বিধিটাকে যে যতখানি আয়ত্ত করতে পারবে সে ততখানি অর্জন করতে পারবে। সে আয়ত্ত করাটা কিন্তু আমার উপর নির্ভর করছে, আমি কতখানি করব। সেটা দুদিকও আছে, একটা হলো দৈব, একটা পুরুষকার, সেসব পরবর্তী পরে সুযোগ হলে আলোচনা করা যাবে। কিন্তু করতে হবে আমাকে, ঈশ্বর কিন্তু করে দিতে পারবেন না। এখানে একটা বড় একটা কথা বিষয় রয়েছে যে ঈশ্বর সবার মঙ্গল করে দেন, ঈশ্বর মঙ্গলময় কিন্তু মঙ্গল করতে পারেন না। এটা অদ্ভুত ফ্যালাসি। কিন্তু ঈশ্বর মঙ্গলময় কিন্তু ঈশ্বর মঙ্গল করতে পারেন না। এটা কেমন? আমরা তো জানি ঈশ্বরই মঙ্গল করেন, মঙ্গল চান, তিনি মঙ্গলময় কিন্তু মঙ্গল করতে পারেন না। মঙ্গল করতে পারেন না মানে আমি মঙ্গলের পথে আমি চলবো কিনা সেটা আমার ওপর তিনি সেই স্বাধীনতা দিয়েছেন। আমি মঙ্গলের পথ তোমার সামনে খুলে দিলাম, চলবে কি চলবে না সেটা তোমার উপর নির্ভর করছে। এখানেই আসে আচার্যের সক্রিয় অনুরতির মধ্যে দিয়ে আসে আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ যতক্ষণ না হবে আমি সেই পথভ্রষ্ট হয়ে যাব। আত্মনিয়ন্ত্রণ যদি হয় তখনই আমি সেই পথে চলতে পারবো, মানে আমার কাছে দৃষ্টিটা সহজ হবে। আমি বিধির যে বিধান, সেই বিধানটাকে আমি বুঝতে পারবো। অস্তিত্ব অনুকূলে যে পথ সেটা আমার কাছে পরিষ্কৃত হবে ওই আচার্যের সাথে যুক্ত হয়ে থাকবে। আচার্যের সাথে যেই মুহূর্তে আমি বিচ্ছিন্ন হব তখনই আমার মধ্যে বিভ্রান্তি শুরু হবে। সেই আচার্যের সাথে যে যুক্ত হওয়ার পথকেই বলা হয় দীক্ষা। তাহলে এর থেকে কি আত্মনিয়ন্ত্রণ হলো, তারপরে কি হবে? এর থেকে আসে পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ, আর ওই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভেতর দিয়ে আসে বিশ্বের সাথে যোগসূত্র রচনা। এর সাথে এই যে ব্যক্তি নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, সাথে হয়ে গেল পরিবার নিয়ন্ত্রণ। পরিবার নিয়ন্ত্রণ হবে সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। ওই রাষ্ট্র নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আসে বিশ্বের সাথে একটা যোগসূত্র আছে, একটা পুরো বিশ্ব পরিবার আমার হয়ে ওঠে। সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে যাওয়া বলছেন, সবটা নিয়ে সেই আরো বিবর্তনের দিকে এগিয়ে যাওয়া, সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে, মানে অস্থি বৃদ্ধির দিকে সার্থক করে তোলা আর প্রাপ্তির পরম বেদনায়। এই হলো জীবনের উদ্দেশ্য। এই আমি সহ সবটা নিয়ে যাতে আমরা জীবন বৃদ্ধির দিকে ক্রমাগতির পথে আমরা এগিয়ে যেতে পারি, এইটাই হলো জীবনের লক্ষ্য। এই পথে চলাই হলো ঈশ্বর প্রাপ্তি। তাই আজকে যে আলোচনার বিষয় রাখা হয়েছে যে ঈশ্বর প্রাপ্তি জীবন বৃদ্ধির উৎস, এই জীবন বৃদ্ধির উৎস এর সাথে এই জিনিসটা এখন আমাদের কাছে অনেকটা পরিষ্কৃত হচ্ছে যে জীবন বৃদ্ধির পথকে অনুসরণ করার মধ্যে দিয়ে, অস্তিত্বের পথকে অনুসরণ করার মধ্যে দিয়ে, বিধির বিধানকে অনুসরণ করার মধ্যে দিয়ে, বিধির বিধান যার মধ্যে মূর্ত হয়েছে সেই আচার্যকে অনুসরণ করার মধ্যে দিয়ে, আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণের এবং বিশ্ব সাথে যোগসূত্র রচনা করার মধ্যে দিয়ে আমাদের যে এগিয়ে চলা, সেইটাই সার্থক হয় ঈশ্বরে, অর্থাৎ অস্থি বৃদ্ধির পথে। তো এই যে প্রথম গেটওয়ে হলো আচার্যের সাথে সক্রিয় অনুরতি। সেই অনুরতিটা আসবে কি করে? এখানেই সবচেয়ে বড় বাধা, প্রধান বাধা এখানে এসে যায়। যখন এই বিষয়টা আসে তখনই মানুষ পিছিয়ে পড়ে। আজকের দিনে মানুষ যখনই তুমি বলবে যে তুমি আচার্য গ্রহণ করো, অমনি তার মধ্যে একটা বাধা এসে যাবে।
তাহলে কি আমি আমার স্বাধীনতা নষ্ট হয়ে গেল? এখানে একটা বিরাট ফ্যালেসি রয়েছে। আমাদের মধ্যে বোধটাকে এমন, অতএব তথাকথিত আমাদের কাছে ডিগ্রি প্রচুর রয়েছে, কিন্তু দীক্ষার প্রসঙ্গ যখনই আসে, আচার্য গ্রহণের প্রশ্ন যখনই আসে, তখনই আমাদের নানা রকম হাজারটা প্রশ্ন এসে খাড়া হয়। ব্যাপারটা কি, কেন হয়? তখন নিজের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বটা কি? আমার মধ্যে রয়েছে নানা রকমের ইচ্ছা, আমার মধ্যে নানা রকম রয়েছে ডিজায়ার, আমার মধ্যে নানা রকম রয়েছে বৃত্তিকে উপভোগ করার তীব্র আকাঙ্ক্ষা। আমাদের যখনই আচার্যের গ্রহণের ব্যাপার মনে হয়, তখনই মনে হয় তাহলে এই আমাদের বৃত্তি উপভোগটা কি তাহলে শেষ হয়ে যাবে? এগুলো আর স্বাধীনতা থাকবে না? সেই বৃত্তির স্বাধীনতাকে আমরা মনে করি স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা কি? এই বৃত্তিগুলো থেকে মুক্তি হলো আমার প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা মানে তো মুক্তি, শৃঙ্খল থেকে মুক্তি। কিসের শৃঙ্খল থেকে মুক্তি? প্রকৃত স্বাধীনতা বলতে আমরা মনে হয় আসল হলো এই বৃত্তির যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্তি। যে বৃত্তিগুলোকে জানবো কি করে? যিনি আচার্য, ওই যে আচার্যের সক্রিয় অনুরূতি, আচার্যের সাথে সক্রিয় অনুরূতি হলে তখন ওই বৃত্তির ফাঁসগুলো আমরা চিনতে পারি, তখন আস্তে আস্তে তার থেকে আমরা বেরোনোর উপায় আমরা বার করতে পারি। তখনই প্রকৃত স্বাধীনতা হয়। তখনই আমরা এই বিশ্বের যা কিছু উপভোগ্য উপভোগ্য বিষয়গুলোকে আমরা উপভোগ করতে পারি। এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে তখন আমরা রাজত্ব করতে পারি। মেটেরিয়াল ওয়ার্ল্ডে আমরা পূর্ণভাবে দীর্ঘ জীবন বৃদ্ধির পথে এগিয়ে গিয়ে সেগুলোকে আমরা মানে তার উপরে আধিপত্য বিস্তার করে সেগুলোকে আমরা উপভোগ করে তুলতে পারি। তো এই যে ইষ্টের প্রতি আমরা বলছি যে আচার্যের সক্রিয় অনুরূতি, এটা কি একটা চাপিয়ে দেওয়া বিষয়? একটা প্রশ্ন আসতে পারে, কি জোর করে একটা বিধির মধ্যে, একটা কোনো বিনিয়মের মধ্যে আমাকে বেঁধে দেওয়া হচ্ছে? এটা কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এটা একটা বাড়ি থেকে চাপিয়ে দেওয়া বিষয়? এটা আর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো দেখা যায় এটা নয়, এটা চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটা আমার সত্তার ভেতরে অলরেডি আছে। একটা শ্রেষ্ঠের সাথে যুক্ত হওয়ার আবেগ, শ্রেষ্ঠের কথাটা নাও বললে যুক্ত হওয়ার আবেগ আমার মধ্যে আছেই। যুক্ত হওয়ার আবেগটা কোত্থেকে এসছে? যুক্ত হওয়ার আবেগটা এসছে আমার জন্মসূত্রের মধ্যে দিয়ে। আমাদের যে জন্ম হয়, জন্মটা হয় কিসে? একটা জৈবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জন্ম হয়। দুটি বিপরীত মেরুর যে সেল, স্পার্ম এবং ওভামের মধ্যে যারা তীব্র আকর্ষণের মধ্যে দিয়ে আমাদের জন্ম হয়। এই যে লিবিডোইক আর্জ ফর ইউনিফিকেশন আর্জ যে ভেতরে একটা আমার সৃষ্টির কারণ, যেটা সেই কারণটাই হলো মানে যুক্ত হবার আবেগের মধ্যে দিয়ে যে আমাদের যে সৃষ্টি, তাই আমাদের সৃষ্টির মধ্যে, আমাদের সত্তার মধ্যে যুক্ত হবার আবেগটা আমাদের কাজ করে। এই যে যখন আমাদের আমরা যে তৈরি হই, আমাদের যে সৃষ্টি হলো, যে জাইগোট সৃষ্টি হলো, জাইগোট যখন সৃষ্টি হয় তার মধ্যে কি হয়? যে সেক্সুয়াল আর্জের মধ্যে দিয়ে যে নারী পুরুষ এই মিলনের মধ্যে দিয়ে স্পার্ম ওভাম মিলিত হলো, তার মধ্যে যে জাইগোট যে সৃষ্টি হলো, সৃষ্টির সাথে সৃষ্টি হলোটা কি? আমাদের দুটো জিনিস তৈরি হয়, একটা হয় ইনস্টিংক্ট, একটা হয় টেম্পারামেন্ট। ইনস্টিংক্ট মানে আমার ভেতরে সংস্কার, যেটা জন্মধারার মধ্যে দিয়ে আমি যে পেয়ে আসছি, বংশ পরম্পরার মধ্যে দিয়ে পেয়ে আসছি, জন্মান্তরের মধ্যে দিয়ে যে ধারাটা পেয়ে আসছি, যে গুণাবলীগুলো পেয়ে আসছি, সেটাকে বলে সংস্কার। আর ধাতু, সেইগুলোকে পরিবেশের সাথে সংঘাতের মধ্যে দিয়ে আমি যেভাবে প্রয়োগ করছি, সেইটাকে বলা হয় ধাতু, যেটাকে বলা হয় টেম্পারামেন্ট। ইনস্টিংক্ট অ্যান্ড টেম্পারামেন্ট, আমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে আমি কিভাবে প্রয়োগ করব সেটাকে বলা হয় টেম্পারামেন্ট। আমার মধ্যে একটা লেখনী স্কিল আছে, মনে করি আমি লিখতে হয়তো ভালো পারি, সেই লেখাটাকে আমি কোন লেখায় প্রয়োগ করব সেটা হলো টেম্পারামেন্ট। ইনস্টিংক্ট হলো লেখার, হয়তো একটা কবিতা, আমি কবিতা ভালো লিখতে পারি, সেটা হলো আমার ইনস্টিংক্টিভলি আমি কবিতা লিখতে পারি, ছন্দ আকারে আমি ভাষার প্রয়োগ করতে পারি, কবিতার দক্ষতা আছে। কিন্তু টেম্পারামেন্ট কি হবে? where I shall invest my that poetry স্কিলটাকে আমি কোথায় আমি লাগাবো, কি কোন ক্ষেত্রে আমি প্রয়োগ করব, কি জিনিসটাকে আমি তুলে ধরবো, সেটা হলো আমার টেম্পারামেন্ট। এই দুটো মিলে হয় এই যে লিবিডোইক আর্জ থেকে দুটো জিনিস তৈরি। আর এই যে নানা রকম যে তৈরি হলো টেম্পারামেন্ট এবং ইনস্টিংক্ট, এর সাথে যে সংঘাত হচ্ছে, এই সংঘাতের মধ্যে দিয়ে তৈরি হয় নানা রকম বৃত্তি, নানা রকম
লোভ, ক্রোধ, কাম, মদ, মোহ, মাৎসর্য, এগুলো নানাভাবে আমার অ্যাডজাস্টমেন্ট হয়। এবং এখান থেকে এবং এই অ্যাডজাস্টমেন্টগুলোকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তার মানে আমার ভেতরে যে যুক্ত হবার আগে যেটা রয়েছে সেটা সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, তখন সেটা তখন ওই নিয়ন্ত্রিত বৃত্তিগুলি তখন আমার মধ্যে কাজ করে। এগুলো কিন্তু আমার ভেতরে অলরেডি আছে। ব্যাপারটা কি, এই যে আমার ভেতরে যে ইনস্টিংক্টিভলি আর্জটা এলো, আমার যে বৃত্তিগুলি তৈরি হলো, বৃত্তিগুলি হলো কোথার থেকে? এই যে আমি বললাম পারস্পরিক মিলনের মধ্যে দিয়ে যে সৃষ্টি হলো, এইটা কিন্তু সৃষ্টির মধ্যে প্রতিটি ক্ষেত্রেই আছে। শুধু মানুষের ক্ষেত্রে যে শুধু হচ্ছে তা না, মানুষ তো একটা সুপ্রিম ফর্ম অফ ইভলিউশন। আসলে প্রথমে যেটাকে বলা হয় মাস, মানে ভর থেকে ভরটাকে যে জমাট বাঁধে, তখন আস্তে আস্তে সেখানে হয় ম্যাটার। ম্যাটার যখন বস্তু তৈরি হলো, বস্তু যখনই তৈরি হচ্ছে, ম্যাটার তৈরি হচ্ছে, ম্যাটারের যখন ম্যাটারের মধ্যে পরিবর্তন আসছে, তার মধ্যে একটা সেকশন যখন চলে যায়, সেটাকে বলা হয় তোমার মাইন্ড। মানে তার ভেতরে নানা রকম ভাব যখন তার মধ্যে এসে ইমপ্রেশন তৈরি করছে, নানা রকম সংকেত তার মধ্যে এসে ইমপ্রেশন তৈরি করছে, সেখান থেকে হয় মন। মন যখন সেই মনটাকে যখন মনের মধ্যে যখন নানা ভাবধারাগুলো তৈরি হলো, সে একটা কিছুকে পেতে চায়, সে চায় কাউকে একটা আমি ফুলফিল করবো, তার মধ্যে একটা করার আর্জ আসে, তার মধ্যে একটা হয় আমি একটা কিছু করব। আমার যে মাইন্ডটা তৈরি হলো, যে কনসাসনেস তৈরি হলো, চেতনা তৈরি হলো, মানে আমি বাইরে থেকে সাড়াগুলো নিতেও পারছি, সাড়াগুলো দিতেও পারছি। এই যে ঘাত প্রতিঘাত তৈরি হচ্ছে, এর মধ্যে দিয়ে আমার মনের নানা রকম ভাব তৈরি হচ্ছে। এই ভাবগুলোর প্রয়োজনীয়তা কি? ভাবটা করেটা কি? ভাব চায় কাউকে পরিপূরণ করতে, একজন কাউকে ফুলফিল করতে। সেটা তার নাম হতে পারে, যশ হতে পারে, অর্থ হতে পারে, ক্ষমতা হতে পারে, নানা রকম হতে পারে। এই যে পরিপূরণ করার ইচ্ছা তার ভেতরে যাচ্ছে, আর্জ যাচ্ছে, সেই আর্জটা যখন ওই ইষ্টকেন্দ্রিক হয়, ওই জন্য প্রথমেই বলা হয়েছে যে আচার্যে সক্রিয় অনুরতি। আচার্য যখন সেটাকে ন্যস্ত হবে, তখন এই আর্জগুলো ফুলফিল হবে ফর দ্য গ্রেটার কজ অফ এক্সিস্টেন্স। মানে আমি যা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নিয়ে আমি সবটার ওপর নিয়ন্ত্রণ, সবগুলোর ওপর আধিপত্য বিস্তার করা, সবটাকে অনুকূল করে জীবনের পথে এগিয়ে যাওয়ার যে উপভোগ্য পথ, সেই ক্ষমতা আমার মধ্যে ডেভেলপ করে। আমার ভেতরে যে আর্জটা আছে, সেই আর্জটা আমি কোন দিকে লাগাবো, সেটা নির্ভর করছি আমি কাকে আমার জীবনের লক্ষ্য বলে মনে করছি। অর্থাৎ আমার মাস্টার কমপ্লেক্সটা কি, আমার ভেতরে প্রধান প্রাপ্তির উচ্ছেটা কি, আমার প্রাপ্তির ইচ্ছার কেন্দ্রে কি আছে? কোন অর্থ আছে, নাম আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, নাকি কাউকে কোনো বিশেষ শ্রেষ্ঠ ব্যক্তিকে পরিপূরণ করার ইচ্ছে আছে? এর উপর নির্ভর করছে আমি কেমন করে, কতখানি আমি আধিপত্য বিস্তার করব, এই বিধির বিধানের ওপর আমার আধিপত্য বিস্তার হবে, কতখানি আমার ঈশ্বরত্বের পথে কতখানি এগোতে পারবো। এই সবটা কিন্তু একটা চেইন আকারে চলছে। তো এই যে ইষ্টের প্রতি আমার, শ্রেষ্ঠের প্রতি যখন আকর্ষণ হয়, তখন তার ভেতরে যে আপনার আমার যে আত্মনিয়ন্ত্রণ হয়, তখন আস্তে আস্তে এই বিধির ওপর আমার আধিপত্য বিস্তার হয়। এবং এই আধিপত্য বিস্তারের মধ্যে দিয়ে আমার প্রকৃত মুক্তি, যেটা বলে, মুক্তি বলতে আমার দুর্বলতার ওপর আধিপত্য বিস্তার করে, দুর্বলতার থেকে মুক্তি যখন আমার হয়, তখন আমার বিশ্বকে উপভোগ করার, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে উপভোগ করার, তাতে অর্থ হতে পারে, কামও হতে পারে, ধর্ম হতে পারে, মোক্ষ হতে পারে। মূলত তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যেটা বলা হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে পূর্ণভাবে আমরা উপভোগ করি। তো এই হলো আমাদের বিধান। এই বিধানের মধ্যে দিয়েই সব চলছে। এই যে সৃষ্টি তত্ত্বের মধ্যে এই ব্যাপারটা অলরেডি লুকিয়ে আছে, যেটাকে আমরা শাস্ত্রের ভাষায় বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে কোনো একটা দেবতা এরকম ব্যাপারটা নয়। ব্রহ্মা সিম্বলিক। ব্রহ্মা মানে সৃষ্টির উপায়, যেটাকে বলে যখন আমরা বলি না প্রার্থনা বলে, যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্ত হইয়া দিদি প্রমাণ, সেই ব্রহ্মকে নমস্কার করি। সেই হলো ব্রহ্ম। আবার বিষ্ণু মানে কি? ওই যে যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত, সেই বিষ্ণুকে নমস্কার করি। যিনি যে কমন ফ্যাক্টর, যেটা সবার মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। সৃষ্টি হচ্ছে এক, বহুতে যাচ্ছে,
বহুর মধ্যে এক রয়েছে। এক যখন বহু হচ্ছে সেটা হলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়া ব্রহ্ম। এক যখন বহুতে পরিণত হচ্ছে সেটাকে বলে ব্রহ্ম। আবার বহু বহুর মধ্যে যখন তিনি ছড়িয়ে রয়েছেন সেটাকে বলে বিষ্ণু। আবার সেইটা যখন আবার নতুন নতুন মানে একটা একটা শেষ হয়ে যেটাকে বলে লয় প্রাপ্ত আবার নতুন করে যখন সৃষ্টি হয় সেটাকে লয় প্রাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার মহেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশ মানে তিন 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 মূর্তি, ত্রিমূর্তির কথা বলা হয়। এটা সৃষ্টি তত্ত্বের মধ্যেই আছে। এটা প্রতিটি ক্ষেত্রেই তাই হয়। একটা গাছ জন্মালো এবং বড় হলো এবং গাছটা শেষ হয়ে গেল। একটা মানুষ জন্মালো, আবার বড় হলো, আবার বিস্তার প্রাপ্ত হলো, আবার আস্তে শেষ হয়ে গেল, আবার নতুন করে সৃষ্টি হলো। এই যে প্রক্রিয়াটা এটা এটা বস্তু লেভেলেও আছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের লেভেলেও আছে। এটাকেই আমাদের ঋষিরা ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে উপাসনা করতে বলেছেন বা দেবতার রূপ হিসেবে দেখিয়েছেন। আসলে এটা এটা প্রতিটি বস্তুর মধ্যে আছে, সৃষ্টি তত্ত্বের মধ্যেই আছে। সৃষ্টি তত্ত্বতে কি বলা হয়, ঠাকুর যেটাকে আরো খুব সহজভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে দুটো পরস্পর বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ প্রসারণ, অ্যাট্রাকশন, রিপালশন এন্ড স্ট্যাগনেশন, এই যে প্রক্রিয়াটা চলছে। অ্যাট্রাকশন প্রথমে কাছে এলো, রিপালশন মানে বিপরীত দিকে গেল, এবং স্ট্যাগনেশন সৃষ্টি স্থিতি লয়, এই যে ওঠা নামা, এই যে প্রক্রিয়া, এই বলে সৃষ্টি স্পন্দন। আমরা যখন আচার্য অনুরক্ত হই, আচার্য কি বলেন, একটা বিশেষ নামের কথা বলেন। সেই নামটা আমরা যখন পাই তখন আস্তে 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 আচার্যের প্রতি অনুরক্তি হয়ে, আচার্যের প্রতি অনুরাগ হয়ে, অনুরাগের বশত যখন সেই স্পন্দনটাকে আমরা যখন অ্যাপ্লাই করি, তখন আস্তে আস্তে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রতি আমাদের ঈশ্বরত্ব লাভ হয়। ঈশ্বরত্ব লাভ মানে এই বিধির ওপর আধিপত্য লাভ হয়। এই বিধির ওপর আধিপত্য লাভ হলে তখনই আপনা আপনি তখন তার মধ্যে বৃত্তি নিয়ন্ত্রণ হবে। বৃত্তি নিয়ন্ত্রণ হলেই তখন ভাগ্য নিয়ন্ত্রণ হবে। এই যে আমরা বলি যে আচার্য গ্রহণের মধ্যে যদি ভাগ্য নিয়ন্ত্রণে গ্রহ বিপর্যয় থেকে মুক্তি হয়, তার মানে কি? গ্রহ বিপর্যয় মানেই হলো অনিয়ন্ত্রিত চলনের মধ্যে দিয়ে নানা রকম অজ্ঞানতার মধ্যে দিয়ে নানা বিপর্যয়কে আমন্ত্রণ করা। আমি যখন জানি না এই রাস্তাটা কেমন, ভাঙাচোরা রাস্তা না সঠিক রাস্তা আমাদের জানা নেই, আমার চোখ বুঝে চলে যাওয়ার মতন, যখন জানি না মানে আমি চোখ বুঝে চলছি। চোখ বুঝে আমি গাড্ডায় পড়তে পারি, খানাখন্দেও পড়তে পারি, কিছু আমি জানি না। এই যে অজ্ঞানতা, এটাই হলো পাপ, বা এটাকে বলে বৃত্তিমুখী চলন বা গ্রহের ফের। কিন্তু যখন আচার্য যখন হয়, চক্ষু স্মুলিতং যেন ব্যত্যঞ্জন চলা যায়, তিনি যখন আমার সাথে চোখ খুলে দেন, মানে আমার বৃত্তিগুলি যে বৃত্তি দিয়ে ফাঁস গেরোগুলোকে তিনি খুলে দিচ্ছেন। মানে আমি তার পথে চলে আমার দুর্বলতাকে ওপর আধিপত্য বিস্তার, দুর্বলতাকে আমি জয় করতে পারছি। যখনই জয় করতে পারছি তখন আমার সামনে স্বচ্ছ রাস্তাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে, তখন সহজে আমি ভুল করব না। সহজে ভুল না করলেই তখন বৃত্তি নিয়ন্ত্রণ থেকে আমি মুক্তি হব। বৃত্তি নিয়ন্ত্রণ থেকে মুক্তি হলেই তখন আমার ওই যে পাপ থেকে আমি মুক্ত হব। পাপ থেকে মুক্ত হওয়া, বৃত্তি নিয়ন্ত্রণ মুক্ত হওয়া মানে গ্রহের যা ফের, সেই গ্রহের ফের থেকে মুক্ত হওয়া। এই পথে চলতে চলতে মানুষ একসময় পরমাত্মাকে লাভ করে, সচ্চিদানন্দময় সত্তাকে লাভ করে, যেটা আমরা বলি যে পরম সত্তা। এবং এটাকে ঠাকুর বলছেন স্মৃতিবাহী চেতনা লাভ করা, চরম চেতনা লাভ করা। জীবনের পরম প্রাপ্তি এই স্মৃতিবাহী চেতনা, মানে যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমি সেই সৃষ্টির গোড়া থেকে হতে 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 আজ যেখানে এসেছি, যে পথে আমি বিবর্তন হয়েছে, সবটাই আমার মাথার মধ্যে কিন্তু ইমপ্রিন্টেড রয়েছে, যেটাকে বলে চিত্রগুপ্তের খাতা। চিত্রগুপ্তের খাতা বলে না যে মৃত্যুর সময় চিত্রগুপ্ত সমস্ত আমার ভাগ্যগুলো রচনা করে, আমি কি কি করেছি তার হিসাব করেন। এটা তো হিসাব করা, এটা হয়তো একটা কাহিনীর মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে, সহজভাবে হয়তো সেই সময় মানুষ হয়তো বুঝতো না। আসলে চিত্রগুপ্তের খাতা হলো আমার মস্তিষ্ক। এই মস্তিষ্কের মধ্যে আমার সমস্ত স্মৃতি কিন্তু রক্ষিত হয়ে আছে। জগৎ থেকে আমার সৃষ্টি শুরু হয়েছে, সৃষ্টির গোড়া থেকে কিন্তু আমার চলা শুরু হয়েছে, হতে হতে আজকে যেখানে পৌঁছি সমস্ত জিনিসের মধ্যে রক্ষিত হয়ে আছে। সেই স্মৃতিটাকে যদি আমি করে দিতে পারি, জাগ্রত করতে পারি, সাধারণভাবে হয় কি মৃত্যুর সময় স্মৃতি আমরা বিলুপ্ত হয়ে যায়। কারণ কি, আমাদের অবসেশন থাকে, আমাদের চলনগুলো এত অনিয়ন্ত্রিত থাকে, আমাদের চলনের মধ্যে আচার্য নিয়ন্ত্রিত চলন থাকে না, কাল্পনিক দেবদেবতা
উপাসনা করে আমি নিজেকে নিজেকে সন্তুষ্ট করে আমি দেবতার পথে, ঈশ্বরের পথে আছি, ওভাবে তো হয় না। ঈশ্বরের পথে থাকা মানে বিধির পথে থাকা। সেই বিধিটাকে আমাকে ধরিয়ে দেবে তো জীবন্ত ঈশ্বর। তো ঈশ্বরের জীবন্ত স্বরূপ যিনি, সেরকম প্রেরিত পুরুষ কে কাছে যে না গেলে কিন্তু সেই, সেটাকেই ঠাকুর বলছেন যে দেবদেবতা হাজার হাজার ধনী আচার্য যার ইষ্ট নয়, নিশ্চয় বলে রাখিস জীবন চলার তাই তার ভয়। দেবদেবতা তুমি যত ধরো কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু সেগুলো যদি মিনিংফুল না হয়, সেগুলি আমার সাথে জীবনের সাথে যদি সম্পৃক্ত না হয়, জীবনের অনুকূলে যদি প্রয়োগ কিভাবে প্রভাব সেইটা, সেই বিধিটা আমার যদি জানা না থাকে, তাহলে দেবদেবতা হবেটা কি? আসল তো করতে হবে আমাকে, বিধির পথে আমাকে চলতে হবে। তো দেবদেবতা যদি আমাকে বিধির পথ না ধরিয়ে দিতে পারেন, তিনি হয়তো দিয়েছে, একসময় তিনি দিতেন, যখন তিনি ছিলেন তিনি দিতেন। কেননা এই যে দেবী দেবতা যা আছে এগুলো কিন্তু একটা মানবীয় রূপ, মানবীয় গুণ, কোয়ালিটিস। কোয়ালিটিস মানে তো একটা মানুষের কোয়ালিটি তো একটা মানুষের মধ্যে দিয়ে মূর্ত হয়। এই যে ইলেকট্রিক আলো জ্বলছে, আলোটা যে ইলেকট্রিসিটি, বিজলি কারেন্ট যে আসছে, কারেন্টটা এই আলোটা না জ্বললে তো আমি বুঝতে পারতাম না। পাখা চলছে, পাখাটা না চললে তো বিজলি বুঝতে পারতাম না। স্টিম আছে, একটা এনার্জি আছে, সেই এনার্জিটা যদি স্টিম ইঞ্জিনের মধ্যে যতক্ষণ না চলতে, এনার্জি আমি বুঝতে পারি না। এই ঈশ্বরের যে বিধি রয়েছে, বিধিটা কোনো বিধাতা পুরুষের মধ্যে দিয়ে আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি, তাহলে বিধিটাকে আমি বুঝবো কি করে? অস্তিত্ব আবেগটা, সেই আবেগটা কোনো মূর্ত মানুষ না পেলে তো বুঝতে পারবো না। মন্দিরের দেবদেবতা যারা আছেন তাদের মন মূর্ত ছিল, কিন্তু সেইটাকে তো আমি ধরতে পারছি না। তিনি তো আমাকে পথ দেখাতে পারছেন না, আমার দুর্বলতাকে ধরিয়ে দিতে পারছেন না। তিনি হয়তো সে সাড়া তিনি দিচ্ছেন, কিন্তু আমার চেতনা এতখানি নয় যে আমি ওই মন্দিরের মূর্তির দেবদেবতার যে সাড়াগুলো আমি নিতে পারি, ততখানি চেতনা আমার নেই। সেই জন্যে মানুষরূপী তিনি যখন আসেন, তখন তার কাছে গিয়ে ভালো করে বিধি বুঝে নিতে হয় যে বিধানটা কি, বিধিটা কি। তাই জন্য সেখানেই প্রয়োজনীয়তা, সেখানে প্রথমে বলা হয়েছে আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সম্বেদ সিদ্ধ ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব পথ হলো যে আচার্য সক্রিয় অনুরতি। আচার্যের প্রতি অনুরক্তি না হলে এই বিধি জানা যাবে না। বিধি বিধান না জানা গেলে এই পথকে জানা যাবে না। এই পথকে না জানা গেলে আমি ঈশ্বরের পথে, উপভোগের পথে আমি যেতে পারবো না। তাই আমাদের যে আলোচনা বিষয়টা আজকে রাখা হয়েছে যে ঈশ্বর প্রাপ্তি হলো, ঈশ্বরই হলো জীবন বৃদ্ধির উৎস। ঈশ্বরের এক কথায় যদি এটা বলতে হয়, ঈশ্বর মানে সেই বিধি, যাতে জীবন বৃদ্ধি প্রাপ্তি করা যায়, সেই বিধিকে পালন করার মধ্যে দিয়ে জীবন বৃদ্ধি দিকে, মানে জীবন বৃদ্ধিকে আমরা আয়ত্ত করতে পারি। আর সেই পথ হলো ঈশ্বরীয় পুরুষ, প্রেরিত পুরুষ যিনি, তার কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে তার কাছে সেই বিধিটাকে জানাও, এবং তিনি যে বিধান দেন এবং তিনি যে বিশেষ পদ দেন, বিশেষ নাম দেন, সেই নামটাকে প্রত্যেক মানুষকে গ্রহণ করা, সেই গ্রহণ করার মধ্যে দিয়ে মানুষ নিজের পরম সত্তাকে উপলব্ধি করতে পারে। বন্দে পুরুষোত্তম। খুব খুব চমৎকার ভাবে শুনছিলাম। আশা করি যারা দেখছেন তারা খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলেন আমার মতো করে। আমি যে জিনিসটা আজকের যে আলোচ্য বিষয়, আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরী জীবন বৃদ্ধির উৎস। শ্রদ্ধেয় দাদা খুব দারুণ ভাবে তার ব্যাখ্যা করেছেন, যা আসলে বলা বাহুল্য রাখে না। তিনি শ্রদ্ধেয় দাদা খুব একদম গুছিয়ে প্রত্যেকটা সাইড থেকে এত দারুণ ভাবে আজকের যে বিষয়বস্তুটাকে তুলে ধরেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ হয়েছি। এবং আমরা জানি দাদা, আমার একটা ব্যক্তিগত জানার আর কি, আমরা জানি ঈশ্বর মানে হচ্ছে আজকে যারা আমরা সমাজে দেখতে পাচ্ছি বা আমাদের পারিপার্শ্বিকে যারা দেখতে পাচ্ছি, ঈশ্বর এমন একটা বস্তু যিনি আসমানে থাকেন বা আকাশে থাকেন, তাকে দেখা যায় না, ঈশ্বর নিরাকার। এভাবে আমরা বিভিন্ন পুস্তকে বা ধর্মগ্রন্থে আমরা দেখে যাচ্ছি বা জেনে আসতেছি, আমাদেরকে ওই শিক্ষাটাই দেয়া হচ্ছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তার ব্যতিক্রম কিছু ডেফিনেশন তিনি দিয়েছেন। তিনি তার পবিত্র সত্য অনুসরণে বলেছেন, যার উপরে যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম। হ্যাঁ, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, ওই মূলের দিকে অনুরক্তি হচ্ছে ভক্তি। এত দারুণ ভাবে তিনি বলেছেন। এবং ঈশ্বর শব্দটিকে তিনি তার ধাতুগত অর্থ তিনি ডেফিনেশন দিয়েছেন, ইস ধাতু থেকে যার উৎপত্তি, যার আধিপত্য, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যার আধিপত্য, যার মাস্টারি, প্রতিটি আনাচে কানাচে যার মাস্টারি চলে, এবং যিনি জানেন জীবনকে, যিনি উপলব্ধি করেছেন। এবং যে আজকের যে বিষয় বস্তুটি রাখা হয়েছে,
আমরা জীবন বৃদ্ধির কথা বলেছি, আপনি আমাকে একটু করে জানাবেন যে বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? আমরা আমরা এখন যে দেখতে পাচ্ছি আমাদের পারিপার্শ্বিক বা সমাজে যে ঈশ্বরকে ধরলে আমার ধন দৌলত হবে, টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি হবে এবং আমি একটু আরামাইশে থাকবো, এই জন্যই আমরা ঠাকুরকে বা দেবতাকে পূজা করছি, লক্ষ্মীকে ধনের জন্য পূজা করছি এবং বিভিন্ন ভাবে আমরা সেই জিনিসটা দেখছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন উন্নত মানে উন্নত, উৎকৃষ্টে যে যত বেশি আনতি সম্পন্ন সে তত বেশি উন্নত। এই এই বৃদ্ধিটার মধ্যে তফাৎটা কি সেটা একটু বলবেন। আরেকটা জিনিস আমার আপনার আলোচনার মধ্যে বারবার আমি শুনেছি যে আচার্য সক্রিয় অনুরক্তি। আচার্য বলতে আমরা আজকাল যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা না বলতে খুব ইচ্ছে করছিল বা আপনার কথাতে বারবার ফিরে আসছে। আচার্য বলতে আমরা দেখছি বহু বিগ্রহকে একসাথে নিয়ে ঠাকুরের পাশে নিয়ে যে আচার্য অনুরক্তিতে আমরা লিপ্ত হচ্ছি, সেটা কি মূল আচার্য নাকি শ্রী শ্রী ঠাকুরের যে একটা বাণী আছে, পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। এই কথাটিকে যদি একটু ব্যাখ্যা করতেন যে বৃদ্ধিটা আসলে আমরা কি বুঝি, টাকা পয়সা ধন দৌলত হওয়া নাকি বৃদ্ধি বলতে অন্য কিছু, যে জিনিসটা যদি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি একটু বলতেন, আমার ব্যক্তিগতভাবে খুব উপকৃত হতাম দাদা। আমি আন্তরিক জয়গুরু জানাচ্ছি দাদা। টাকা পয়সা মানযশ বৃদ্ধি, এটা অবশ্যই বৃদ্ধির অন্তর্গত, এগুলো বাদ দেওয়া যাচ্ছে না। তো এটা তো বৃদ্ধির মধ্যে নয়, এটা তো বলা যাচ্ছে না। কেউ যদি টাকা রোজগার করে এবং অর্থ উপার্জন করে, তো সেটা তো বৃদ্ধির মধ্যেই আসে। কারণ কি, অর্থ উপার্জন করতে গেলে তো ক্ষমতা লাগে, যোগ্যতা লাগে, চরিত্র লাগে, দক্ষতা লাগে। সেটা বৃদ্ধির মধ্যে দক্ষতা অর্জনও তো এসে যাচ্ছে। কিন্তু এই অর্জনটা যেন চিরস্থায়ী হয় এবং এই অর্জনটা যেন যেখান থেকে আমি অর্জন করছি প্রত্যেকে যেন উপকৃত হয়। অর্জনটা তো আমি একা করছি না, আমার পরিবেশ থেকে করছি, আমার সেবা দিয়ে বা আমার পরিশ্রম দিয়ে, সেবা দিয়ে। তাহলে আমি যেখান থেকে আমি অর্জন করছি, পরিবেশ থেকে আমি অর্জন করছি, পরিবেশকেও যেন আমি সেই যোগ্যতায় প্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রচেষ্টা যদি আমার থাকে, তাহলে তো পরিবেশও আমার বৃদ্ধি হবে। এটাই তো ধর্ম। তুমি বড় হও এবং অন্যকে বড় হতে সাহায্য করো, যে বড় নয় তাকেও বড় করো, তুমি আরো বড় হও। এই তো বৃদ্ধির উপায়। তার মানে আমার, আর এই করতে করতে দেখা যাবে যতক্ষণ আমি প্রত্যেককে সেই যোগ্যতায় উন্নীত করতে পারছি, ততক্ষণ আমি যেন ক্ষান্ত থাকবো না, আমি চুপ করে বসে থাকতে পারবো না। যেটা পুরুষোত্তমদের মধ্যে দেখা যায়, ঠাকুরের মধ্যে দেখা যেত। প্রত্যেককে যোগ্যতায় উন্নীত করে না তুললে পেরে তিনি যেন ক্ষান্ত থাকতে পারতেন না, কষ্টের মধ্যে থাকতেন এবং সে থেকে পতিত হলে তিনি দুঃখ পেতেন। তাহলে তো কোনো অসুবিধা নেই। অবশ্যই এগুলি বৃদ্ধির অন্তর্গত। বস্তুগত উপার্জনের দক্ষতা অর্জন করা, উপভোগ করাই তো জীবনের উদ্দেশ্য। জীবন জোয়ার এলোটা তুই স্নান করে যত পারিস, বৃত্তিবাদী হাঙর কুমির কামড়গুলিকে খেয়াল রাখিস। জীবন জোয়ারে তো আনন্দ উপভোগ করাটাই জীবনের উদ্দেশ্য। তাহলে উপভোগ করতে গেলে দেখতে হবে আমি যেখান থেকে আমি রসদ গ্রহণ করছি প্রত্যেকেই যেন আরো বৃদ্ধি প্রাপ্ত হয়, যাতে আমি বেশি পাই। সে যদি যোগ্যতা আরো বেড়ে যায় তাহলে তো আমিও আমারই লাভ হবে, আখের লাভ আমারই হবে। এটা তো সহজ ফর্মুলা, এইটা না বোঝার কি আছে? বলে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত এটা প্রশ্ন করলে, আচার্য তুমি তো বাণীতে বলেই দিলে, যিনি আচরণ করে দেখান তিনি যদি আচার্য হন, শ্রেষ্ঠ। তুমিও আচার্য, তুমি যা বলছো, তোমার মধ্যে তুমি এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছো, এতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে, তুমি তোমার ফিল্ডে তুমি আচার্য, আমি আমার ফিল্ডে আমার মতন করে আচার্য। প্রত্যেকেই নিজের নিজের ফিল্ডে নিজের নিজের মতন করে আচার্য। কিন্তু এই আচার্য তো কাজ হচ্ছে না। আমাকে কাজের জন্য চাই শ্রেষ্ঠতম আচার্য। প্রত্যেকে নিজ নিজের জায়গায় আচার্য, কিন্তু আমার উপাস্য যিনি শ্রেষ্ঠতম আচার্য, তার কাছে যাওয়া, যার কাছে আমি শ্রেষ্ঠ পদ পাবো এবং তদ্গতি সম্পন্ন, তদনুরাগী যিনি, তার কাছ থেকে নির্দেশ পাওয়া, তার কাছ থেকে প্রেরণা পাওয়া, তার সাহচর্যের মধ্যে দিয়ে মূল যিনি, তিনি যেন আমার কাছে প্রধান হয়ে ওঠেন। এই প্রেরণা যিনি দিতে পারেন, তিনি আমার আর তার মাঝখানে তিনি আসবেন না কখনো। আমি তাকে আনতে গেলেও তিনি আসবেন না।
আমাকে আমাকে তিনি আমার প্রকৃত আচার্য, তিনি আমার একমাত্র উপাস্য, আমার আমার দেহ। কিন্তু তার অবর্তমানে অন্যের প্রয়োজন আছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আচরণশীল তদ্গতি সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন আছে, যাকে আমরা কিলকেন্দ্র বলছি, সংজ্ঞাচার্য ইত্যাদি বলছি। তো তার কাজ হবে আমাকে তদমুখী করে তোলা, সেই দিকে প্রেরিত করা। কখনো তিনি আর আমার মাঝখানে তিনি কখনো এসে বসে পড়বেন না, এবং যদি এরকম যদি হয় সেটা কোনোভাবেই গ্রাহ্য না, অর্থাৎ তিনি অনুসরণীয় নন। কিন্তু তিনি প্রণম্য হতে পারেন, কিন্তু আমার আর আমার যে ইষ্টাচার্য তার মাঝখানে তিনি যদি এসে যান, তার মানে তিনি গ্রহণযোগ্য, তার মানে তিনি হারাচ্ছেন। স্পষ্ট কথা। ঠিক ঠিক। না, আর আরেকটা বিষয় যেটা যেটা আমরা আমার ব্যক্তিগতভাবে যেটা আমার উপলব্ধি করি আর কি, আমরা তো যে জীবন বৃদ্ধিটা যেটা এখানে যে শব্দটা ইউজ করা হয়েছে, যে টাকা পয়সা আর্থিকভাবে উন্নতি, সেটা একটা পার্ট অফ জীবনের একটা অংশ, সেটা ঠিক আছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখানে জীবন বৃদ্ধি বলতে কি মানে টাকা পয়সার উন্নতিটা বোঝাতে চেয়েছেন, নাকি আমাদের যেটা আপনি কখনোই না, কখনোই না। ওই যে আমরা বাণীটাতে পড়লাম, যে আর একবার আমি বাণীটাকে পড়ছি, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি দিয়েই আবার শেষ করছেন, কিন্তু আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সংবেগ সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হয়েছে আচার্যের সক্রিয় অনুরতি, তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। ওই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভেতর দিয়ে আসে সারা বিশ্বের সাথে যোগসূত্র রচনা করে সবটাকে বিবর্ধনের পথে নিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, আর সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে পরম, আর জীবনে পরম প্রাপ্তি হলো এই। এর সাথে আর একটা বাণী আমরা খুব প্রায় আলোচনা করি, এটাকে আরো বেশি করে ব্যাখ্যায়িত করে, আরো করে এনহ্যান্স করে, যেটা হলো বলে, এটা হলো বড় বাণী, সত্তা সচ্চিতানন্দময়। সচ্চিতানন্দ মানে আমি থাকি, সে আছি, সেই সৎ মানে আমার অস্তিত্ব রয়েছে। চিত মানে চেতনা, যে চেতনার মধ্যে দিয়ে আমি যে আছি, সেটা তো আমার চেতনার মধ্যে দিয়ে আমি উপলব্ধি করি। যে পরিবেশের সাড়া আমি যখন পাই, তখন বুঝে মনে হয় আমি আছি। চিত মানে চেতনা, আর আনন্দময় মানে বিস্তারে ছড়িয়ে পড়া, সবার মধ্যে নিজেকে অনুভব করা। ওই যে ব্রহ্ম, প্রথমে ব্রহ্ম বিষ্ণু মহেশ বললাম, যে ব্রহ্ম সবার মধ্যে, বিষ্ণু সবার মধ্যে এক যখন সব হয়ে উঠছে, সেটাকে বলে ব্রহ্ম, এবং সবার মধ্যে তিনি রয়েছে, সেটাকে বলে বিষ্ণু। এই বোধটা যখন আমাদের আসে, সেটাকে বলা হয় আনন্দময়। আর এটা হলো অসৎ বিরোধী সদ। এই আমার অসৎ যা, আমার সত্তা বিরোধী যা, সবসময় তাকে নিরোধ করে, মানে আমাকে সত্তাকে সে ধরে রাখতে চায়। সচ্চিদানন্দময় সত্তা, অসৎ বিরোধী, অসৎকে তিনি সবসময় নিরোধ করেন। সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এই যে সচ্চিদ আনন্দ, আমি আছি, চেতনা, আমার চেতনার মধ্যে দিয়ে আমি উপভোগ করছি এবং আমার বিস্তার লাভ করছি, এইটাকে যা ধরে রাখে, তাই হলো ধর্ম। যে পথে চললে এটা হয়, সেটাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে। এই ধর্মটা, যে এই পথটা কার কাছে আমি জানবো, যিনি আচার্য, যিনি আচার্যের কাছে গিয়ে আচার্যের মধ্যে এই ধর্মটা মূর্ত হয়। আদর্শে, সেই আদর্শ, আচার্য বা আদর্শে দীক্ষা আনে অনুরাগ। তার প্রতি যে অনুরাগ হবে, তাকে গ্রহণ করলে তখন তার প্রতি অনুরাগ হয়। এই অনুরাগের বৃত্তি নিয়ন্ত্রণ, এই বৃত্তি নিয়ন্ত্রণই হলো একমাত্র মুক্তির পথ। এই বৃত্তিগুলি আমাদের যত পূজা পাঠ, আচার আচরণ যা কিছু আছে, সবগুলোর মূল লক্ষ্য হলো বৃত্তি নিয়ন্ত্রণ। যে আচার আচরণে বৃত্তি নিয়ন্ত্রণ যত বেশি হচ্ছে, সেই আচার আচরণ তত বেশি ফলপ্রসূ। অতএব এখন একটা ট্রেন্ড দেখা যায় বেশি, দীক্ষা ফিক্ষা নেবো না, ওই দেবদেবতা নিয়ে আমরা থাকবো। যে দেবদেবতার মূল উদ্দেশ্য কিন্তু আমি ফাইনালি কিন্তু বৃত্তি নিয়ন্ত্রণ। কিন্তু ওখান থেকে বৃত্তি নিয়ন্ত্রণ হওয়ার প্রেরণা আমি কতখানি পাচ্ছি? ইচ্ছে করে আমরা করি না সেটা। আমরা চাই না যে আমাদের বৃত্তির স্বাধীনতা আমার মধ্যে থাকুক, আমি আমার মতন করে চলি। ওই কিছুক্ষণের জন্য করলাম, ওই জায়গা থেকে মানুষ জীবন্ত দেবদেবতার কাছে আসতে চায় না, ওই মূর্তি দেবদেবতার মানুষ থেকে থাকতে চায়। যাই হোক, এই বৃত্তি নিয়ন্ত্রণের মধ্যে আসে ধৃতি, ধারণ করার ক্ষমতা। ধৃতি আছে সহানুভূতি, সহানুভূতি থেকে সংগতি, সংগতি থেকে আসে শক্তি। আর এই আবার ওই ধৃতি থেকে আনে প্রণিধান, প্রণিধান থেকে আসে সমাধি, সম্যক উপলব্ধি, আর সমাধি থেকে আসে কৈবল্য, কেবল তুমি ভাব। কৈবল্য থেকে আসে একান্ত, কৈবল্য ওই তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্মুক্তা। তার মানে এই বৃদ্ধিটা ওই জায়গায় গিয়ে শেষ হচ্ছে। পুরো সমস্ত সৃষ্টির সবটা নিয়ে আমি বোধ, এবং তার উপরে পূর্ণ আধিপত্য অর্জন করা, মানে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি হলো বৃদ্ধির অন্তিম পর্যায়।
ঈশ্বর প্রাপ্তিটা একটা অনন্ত ব্যাপার। মুখে বলছি ঈশ্বর প্রাপ্তি হল অন্য ব্যাপার, নন স্টপেবল গ্রো অফ লাইফ, গো অফ লাইফ। একদম একদম, খুব খুব দারুণ। আমি একটা জিনিস শ্রদ্ধেয় দাদার কাছে একটা জিনিস জানতে চাইবো, যে আমরা এখন যে দেখি পর্যায়ক্রমে ঈশ্বরের, যে একটু আগে আমি বলেছি আমরা ঈশ্বরকে বুঝি হচ্ছে একটা আকাশের ভগবান। আমরা সারা জীবন যা ইচ্ছে তা করলাম, কিন্তু যখন আমাদের জীবন নিঃশেষ হয়ে গেল, দেহ ত্যাগ হয়ে গেল, তখন আমরা বিভিন্নভাবে গীতা শুনাই বা কানের পাশে মন্ত্র পড়াই, বিভিন্নভাবে আমরা কাজকর্ম আদি করি, স্বর্গে যাবে বা আমরা মৃত্যুর পরে অনেকেই অনেকভাবে উৎসর্গ করি যে মানুষটা স্বর্গে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে, এরকম একটা ডেফিনিশন দিই আর কি। এটা কতটুকু দাদা সত্য যে আমরা মৃত্যুর পরে সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারবো, সেই জিনিসটা কতটুকু আমাদের ঈশ্বরের কাছ থেকে সেটা আশা করতে পারি, এই জিনিসটা কতটুকু বুঝেন আপনার ধারণা মতে আর কি? যে আমরা ধারণা করি যে আমি সারা জীবন যা ইচ্ছে তা করে চললাম, কিন্তু পরিশেষে আমি মরে গেলাম, আমার জন্য কিছু কৃতিকর্ম করা হলো, আমাদের শাস্ত্রীয় বিধানে যা আছে তাতে আমি কতটুকু আমার সদ্গতি কামনা হচ্ছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। এটা নিয়ে আমরা অনেক সময় দ্বন্দ্বে পড়ি বা আমাদের কাছে প্রশ্ন আসে যে সমাজের মধ্যে এরকম একটা রেওয়াজ আছে আর কি, যে মৃত্যুর পরে কিছু কাজ করলে তার আত্মার সদ্গতি হতে পারে। ওই জিনিসটা কতটুকু দাদা ফলপ্রসূ হবে আমাদের? ইসলামে আছে কি বলে কয়ামত। ইসলামে কয়ামত বলে একটা কথা আছে। খ্রিস্টানিটিতে আছে ডে অফ জাজমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের আর্য ভারতীয় শাস্ত্রে যেটা বলা হয় ওই তোমার সদ্গতি বা বিচার যেটা বলা হয়, এই সবগুলো একই জিনিস। এখন এই বিচার ব্যাপারটা কি, ডে অফ জাজমেন্ট বা কয়ামত, কয়ামত কা সময় যেটা বলে কয়ামত কা ওয়াক্ত বলা হয়। তো এবং এটা কিন্তু একটা এই সবগুলো কিন্তু মিনিংটা একই। ঘটনা কি হয় এগুলো তো ঠাকুর খুব বিস্তারিত আলোচনা করে দিয়েছেন, ফলে আর এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এত স্পষ্টভাবে তিনি সংকেতগুলো দিয়ে দিয়েছেন। আমাদের যখন দেহ ত্যাগ করি আমরা বলি আত্মা, আত্মা মানে গতি, গতিশীল শক্তি যাকে, সেটাই হলো আত্মা। যেটাকে ঠাকুর বলছেন অস্তু থেকে বস্তু। অস্তু মানে বস্তু হবার কারণ, যেটা হলো অস্তু। কালকে একটু আগে বললাম না যে এনার্জি কনডেন্সড হয়ে ম্যাটারে কনভার্ট হচ্ছে। এনার্জি মানে ভর থেকে শক্তি থেকে শক্তি সংগঠিত হয়ে বস্তু হচ্ছে। ভর, শক্তি, মাস, এনার্জি এন্ড ম্যাটার। তো এই ম্যাটারের পেছনে থাকে যে কারণ সত্তা, সেটাকে বলে অস্তু। আর এটাই হলো আত্মা। তো এই যে আমরা শরীররূপী যে আমার শরীর, যে আমার অস্তিত্ব, সেখানে তার পেছনে একটা ভাইটাল ফোর্স কাজ করছে, যেটা শরীরটা আমার থাকবে না, কিন্তু সেই ফোর্সটাকে থেকে যাবে। এখন তো বিজ্ঞানও এইসব ব্যাপারগুলো অনেকখানি আবিষ্কার করছে যে আফটার ডেথ উই কিপ আওয়ার মেমোরিজ ইন দ্য স্পেস। মেমোরি রিটেইনস ইন টার্মস অফ স্পেস আফটার দ্য ডেথ দ্য পারসন, বলছে এখন পদার্থ বিজ্ঞানীরা এইসবগুলো অনেকখানি বলতে পারছে। যাই হোক, তো এই যে মেমোরি রিটেইন করছে বা যে একটা ভাব নিয়ে সেই যে শরীর ত্যাগ করছে, সেই ভাবটাই হলো তার জাজমেন্ট, ডে অফ জাজমেন্ট। মানে ওই ভাবটা যখন শরীর ত্যাগ করছে, সেটাই ডে অফ জাজমেন্ট, সেটাই হলো কায়ামত কা ওয়াক্ত। ভাষা আলাদা কিন্তু বিষয়টা একই। কি হচ্ছে সেখানে, যখন আমি আমার শরীর ত্যাগ করছি, সেই সময় একটা ডিপ কনসেন্ট্রিক স্টেট আসে। তখন একটা এমন পরিস্থিতি তৈরি হয়, সেসব ঠাকুর আর খুব ভালো ব্যাখ্যা করে দিয়েছেন। তখন তীব্র ঘণ্টার ধ্বনি শোনা যায়, তীব্র আলোকের ঝলক দেখা যায়। যারা এই
এই বিষয় এইগুলোর সাথে পরিচিত নয়, তাদের সমস্ত স্মৃতিগুলি বিচ্ছিন্ন হয়ে যায়, অতীতের স্মৃতি সব বিচ্ছিন্ন হয়ে যায়, এবং একটা তাদের কাছে একটা ভয়, হঠাৎ করে সে কেউ যদি এরকম শব্দ আলো দেখে মানুষ ভয় পেয়ে যাবে না? কিন্তু যারা সাধনার মধ্যে দিয়ে এই যে এইগুলি পূর্বেই অনুভব করেছে, তাদের ভয় হয় না। তখন সেখানেও তারা কিন্তু স্থির হয়ে নিজের জায়গায় স্থির হয়ে থাকে। সেই আলোর মধ্যে দিয়ে তিনি আবির্ভূত হন, তখন তিনি তাকে সঙ্গ দেন। এটা একটা দিক। কি হয় তখন? এই যে যখন স্মৃতিগুলো আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়, সাধারণভাবে মানুষ ভীত হয়ে যায়, যারা এই সাধন ভজনের মধ্যে দিয়ে এই জায়গাগুলোকে অনুভব করেননি, একমাত্র সে একটাই স্মৃতি যা সক্রিয় থাকে, যে স্মৃতিটা যে ভাবধারায় সে অধিকাংশ সময় নিজেকে সক্রিয় করে রেখেছিল, যে ভাবধারাকে তার মস্তিষ্কে সারা জীবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি স্থান দিয়েছিল, সেই ভাবধারাটাই স্ট্রংগেস্ট থটস অফ মাইন্ড, সেই সময় সেটা ফ্ল্যাশ করে, সেটা যখন সক্রিয় হয়, বাকিগুলো চাপা পড়ে যায়। সেই ফোর্সটা বেশি করে জাগ্রত হয়, বাকি ফোর্সগুলো সেই ফোর্সেতে চাপা পড়ে যায়। তো আমি আমার জীবন ধারাটা যেমন ছিল, যে চিন্তা ভাবনাকে আমি সবচেয়ে বেশি স্থান দিয়েছি, যে ব্যবহারগুলোকে আমি সবচেয়ে বেশি স্থান দিয়েছি, যে কথাবার্তার মধ্যে দিয়ে আমি যাকে সবচেয়ে বেশি স্থান দিয়েছি, সে লোক জানতে হোক বা অজান্তে হোক, আমি লোকের সামনে হয়তো ভালো ব্যবহার, মুখে ভালো ব্যবহার করেছি, ভেতরে আমার মধ্যে প্রতিদিন আমার শয়তানি বুদ্ধি আমার মধ্যে কাজ করেছে। লোককে আমি ফাঁকি দিতে পারি, আইনকে ফাঁকি দিতে পারি, সমাজকে ফাঁকি দিতে পারি, কিন্তু ঈশ্বরকে ফাঁকি দিতে পারি না, বা আমাকে আমি ফাঁকি দিতে পারি না। এই যে তো ইনি কিন্তু ওখানে ঠিক লক্ষ্য করে রেখে দিয়েছেন, উনি কিন্তু লিখে রাখছেন, যাকে বলে আমরা বলছিলাম এক্ষুনি যে মস্তিষ্কের মধ্যে সমস্ত স্মৃতিগুলি, যে তো সেখানে তো আমি ফাঁকি দিতে পারবো না। তো সেই যখন তো সেই ভাবনাটা যখন আমার মধ্যে হচ্ছে, তেমনই ভাবধারায় আমি স্টে করি। সেখানে খুব সম্পূর্ণ হলো না, সেখানে ব্যাপারটা সম্পূর্ণ হলো না। তারপরে কি হচ্ছে, ওই যে চিত্রগুপ্তের খাতা যা রচনা আমার হয়ে গেল, সেই হিসাবে আমি আমার সক্রিয় ভাবটা নিয়ে যে গত হলাম, এরপর সে তেমনই ভাবধারা সম্পন্ন কোনো দম্পতি যখন সন্তান সন্ততির জন্য নিজে সক্রিয় হচ্ছেন, সন্তান সন্ততিকে ধারণ করার জন্য সক্রিয় হচ্ছে, সেই ভাবধারার সাথে টিউন যে যে দম্পতি, সেখানে তার সাথে সে টিউন হয়ে যায়, তার সাথে সেখানে তার আগমন হয়। মানে সেই ভাবধারার সাথে মিল যেখানে হচ্ছে, এমন জায়গায় সেই সন্তান, মানে সেই আত্মার আবার পুনরাগমন হয়। আত্মা যে গতিশীল, সে কন্টিনিউয়াসলি ফ্লো করছে। তা আমি যেমন কর্ম করলাম, যেমন আমি নিজেকে ব্যস্ত করে রাখলাম, তেমনই আমার গতি হলো। এইটা হলো গতিকে আসল গতি একেই বলে। এই যে আমাদের আচার অনুষ্ঠান যে করি, সেগুলোর পেছনে কিন্তু এক ধরনের এইভাবেই কাজ করে। কিরকম? যে একজন মারা গেল, এবং তখন আমরা শ্রাদ্ধ শান্তি করি। শ্রাদ্ধ শান্তির মূল উদ্দেশ্য কি? যে সেই ভাবধারায় মানুষকে সন্তুষ্ট করে, সেই ভাবধারায় যেন মানুষকে জাগ্রত করে তোলা যায়, তার যে গুণাবলীগুলোকে মানুষের কাছে যাজন করা এক রকমের। ওই যে ভোজন করানো হলো, দান দেওয়া হলো, এই মধ্যে দিয়ে পরিবেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলোকে এনে যে তাকে দান টান দেওয়া, এগুলো ওখানে আনুষ্ঠানিক ব্যাপার হয়ে গেছে শুধু। এখন তো আবার এগুলো নিয়ে আমার বিরোধিতা আরম্ভ হয়েছে। এইসব শ্রাদ্ধতে লোক খাওয়ানো, এইসবগুলো তো অন্যায়, এগুলো অনুচিত, অমানবিক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরকম যে মূল স্পিরিটটা, সেটা আমরা ধরতে হয়তো জানি না। মূল স্পিরিটটা হলো ভালো ভালো মানুষকে তার ভাবে ভাবিত করে তোলা। এরপর তারা যখন বাড়িতে যাবেন, তারা যদি পারস্পরিক তার গুণাবলীগুলোকে সে আলোচনা করবে, স্বামী স্ত্রী দুজনে গুণাবলী, সেই অবস্থায় যদি তারা কোনো সন্তান ধারণ করেন, তখন ওই ভাবধারাটার আগমন হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। আর যদি ভালো ভালো মানুষগুলোর মধ্যে এই ভাবধারাকে ইম্পার্ট করে দেওয়া যায়, তার গুণাবলীর সম্বন্ধে যাজন করে দেওয়া যায় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাহলে ভালো জায়গায় ভালো পরিবারে তার জন্ম হলো, তার ভালো গতি হলো। আবার এখানে আরো গভীর ব্যাপার এসে যাচ্ছে, তার কিছু ভালো গুণও আছে, কিছু খারাপ গুণও আছে। কিন্তু ভালো বিষয়গুলো যদি বেশি করে হাইলাইট করা হয়, এবং সেই ভাবধারা নিয়ে মানুষগুলো যদি বাড়িতে যায়, এবং বাড়িতে গিয়ে সেই ভালো গুণগুলো নিয়ে যে আলোচনা করে, তার ভেতরে ভালোটাই বেশি করে ফ্লারিশ করবে, খারাপগুলো চাপা পড়ে যাবে।
ওরকম ওইভাবে আত্মার একটা বিবর্তন হবে, সেখানে আত্মার একটা অ্যাডজাস্টমেন্ট হবে, সেই গুণের অ্যাডজাস্টমেন্ট হবে। বাহ। দুটো যে সরে যাবে তা না, দুটোই থাকবে, কিন্তু একটা বেশি অতি সক্রিয় হবে, একটা ডরমেন্ট হয়ে থাকবে। তো তখন তার গতি হয়ে গেল, ভালো পরিবারে যদি জন্ম হলো মানে তার কাছে ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল, তার ভেতরে ভালো গুণগুলো বেশি অধিক জন্ম বেশি সক্রিয় হয়ে সে 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 সন্তান হিসেবে উপস্থিত হলো। এই হলো মুক্তি বা জন্মান্তরবাদ বলো, বা তুমি যেটা বলছিলে সেই সেই প্রক্রিয়া, এগুলো ঠাকুর খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের। ফলে এই ভালো চিন্তা ভাবনার ধারাটা যদি আমাদের মধ্যে রাখতে হয়, ভালোটা মুখে মুখে ভালো বললে হবে না, মূর্ত ভালো লোকের সাথে সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়, তার সাথে সক্রিয় অনুরাগ তার প্রতি রাখতে হয়, তখন গিয়ে ভালোটা ভালো হয়ে দেখা যায়, নাহলে ভালোটা চাপা পড়ে থাকে, ভালোর মধ্যে মন্দও এসে মিশে যেতে পারে। কিন্তু ভালোটা প্রকৃত ভালো হওয়ার সম্ভাবনা তখনই তৈরি হয় যখন ওই আচার্য সক্রিয় অনুরক্তি, ইষ্ট গ্রহণ, দীক্ষার মধ্যে দিয়ে নাম নেন, তবে গিয়ে ওই উচ্চ ধারাটা আমার, উচ্চ ভাবনাটা আমার মধ্যে মস্তিষ্কে স্থান পাবে। তখন গিয়ে চিত্রগুপ্তের খাতায় ভালো জিনিসগুলি রচিত হবে। চিত্রগুপ্তের খাতায় মানে আমি আমার মস্তিষ্কে সেগুলো রচনা করে দিচ্ছি। ওই যে রাত্রেবেলা লেট নাইট আর্লি মর্নিং এ যে নাম ধ্যানের কথা বলা আছে, একমাত্র এই কারণে ঠিক ঠিক ঠিক, যাতে বৃত্তিগুলো ওইভাবে নিয়ন্ত্রিত হয়, এবং রেস্ট নেবার আগে ওই ভাব দিয়ে দিলাম, আবার সক্রিয় হবার আগে, ঘুম সকালে ওইটা সক্রিয় হবার আগে ওই ভাব দিয়ে দিলাম, ওই ভাবটা স্থায়ী হয়ে গেল, মস্তিষ্কের মধ্যে দারুণ, ইমপ্রিন্টেড হয়ে গেল। অসাধারণ বিশ্লেষণ, অসাধারণ, মানে খুব এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরলেন, যে আমাদের মানে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, এই বাণীটি শ্রী ঠাকুর খুব বেশি করে বলতেন। এটাই হচ্ছে সাধনার মূল। দাদার কাছে আমরা দেখতে দেখতে অনেকটা টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন রাখছি শ্রদ্ধেয় দাদার কাছে, ঈশ্বরের জীবন বৃদ্ধির উৎস, এবং আমরা দেখি যে এমন একটা ব্যক্তিত্ব যিনি, যার ভিতরে যেই গুণগুলো আছে, তিনি আসেন, পৃথিবীতে আসেন, প্রতি যুগে যুগে আসেন, গুরু রূপে তিনি আসেন। আমরা সত্য অনুসরণে যদি একটু দেখতে পাই, গুরুই ভগবানের সাকার মূর্তি। হ্যাঁ, গুরুই হচ্ছে মানে তিনি অ্যাবসলিউট, অখণ্ড। এই গুরু নির্বাচন করতে আমরা তো এখন দেখছি, গুরু নির্বাচন করতে যদি আমাদের ভুল হয়, বা কিভাবে চিনতে পারি আমরা যে তিনি ঈশ্বরের মূর্ত প্রতীক, যে তদাবর্তীকে আগত, আমরা যে প্রার্থনায় যে বলি যে তিনি তথাগত, যে ব্রহ্ম থেকে যিনি আসেন, তাকে আমরা কিভাবে চিনতে পারি জীবনে, তার কি ফিলোসফি বা কি দর্শনে আমরা তাকে সহজে উপলব্ধি করতে পারি, সেই জিনিসটা যদি একটু সিম্পলি যদি বলতেন, যে ঈশ্বর তো জীবন বৃদ্ধির উৎস, ঠিক আছে, কিন্তু ঈশ্বরকে যদি আমরা চিনতে না পারি, সহজ মানুষ যিনি নররূপে আসেন, তাকে আমাদের চিনার উপায়টা যদি একটু আপনার আলোচনার মধ্যে যদি একটু বলতেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম আর কি। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। প্রকৃত আচার্য থেকে চিনব কি করে? দু তিনটে জিনিস বিষয় আছে যেটাকে একটু দেখে নিতে হয়। এক নম্বর, তিনি যা বলেন সেটা করেন কিনা, এক নম্বর। আচ্ছা, তিনি যা বলেন সেটা করেন কিনা, এক নম্বর। দুই নম্বর, তাকে বলা ফুলফিল অ্যাট দ্য বেস্ট, যে কোনো বৈশিষ্ট্যের মানুষকে তিনি তার মতন করে পরিপূরণ করার ক্ষমতা তিনি রাখেন, দুই নম্বর। তিন নম্বর, অতীতে যত পুরুষোত্তম এসছেন এবং যত দিব্য পুরুষ এসছেন, প্রত্যেককে তিনি স্বীকার করেন, এদের মধ্যে কখনো বিরোধ সৃষ্টি করেন না, বরং প্রত্যেকে কিভাবে পরিপূরক সেটা তিনি বারবার করে তুলে ধরেন। এই তিনটে গুণাবলীর মধ্যে দিয়ে বোঝা যায় তিনি পুরুষোত্তম কিনা। এক নম্বর, তিনি যা বলেন তাই করেন, বরং বলেন কম, করেন বেশি। নম্বর। দুই নম্বর, তিনি প্রত্যেকের বৈশিষ্ট্যকে, বিভিন্ন যত রকমের মানুষ আছেন প্রত্যেকের বৈশিষ্ট্য অনুসারে তাকে পরিপূরণ করার দক্ষতা, ক্ষমতা রাখেন, বৈশিষ্ট্য পালি অপ্রিয়মান যিনি। আর পূর্ববর্তী সমস্ত পুরুষোত্তম এবং বিশিষ্ট পুরুষ যারা, দিব্য পুরুষ যারা, বিশিষ্ট পুরুষ যারা, মুনি ঋষি যারা,
মুনি মানে যিনি মননশীলতা যার মধ্যে আছে, আর ঋষি মানে মননশীলতাকে যিনি বাস্তবে কার্যে রূপায়িত করেছেন। আইনস্টাইনকে আমরা বলতে পারি মুনি বলতে পারেন, তিনি মননশীলতার মধ্যে দিয়ে তিনি একটা একটা সত্যকে উপলব্ধি করেছেন। ম্যাডাম কুরিকে বলতে পারি ঋষি, তিনি সেই বৈজ্ঞানিক সত্যকে তিনি প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন। আইনস্টাইনকে বলতে পারি মুনি, তিনি মননশীলতার মধ্যে দিয়ে একটা তত্ত্বকে আবিষ্কার করেছেন। এবং পুরুষোত্তম যারা আছেন প্রত্যেকটা মুনি ঋষিকে, পুরুষোত্তমকে তিনি স্বীকার করেন এবং প্রত্যেকে পরিপূরক কিভাবে সেটাকে তিনি তুলে ধরেন। তার মধ্যে তার মানে হলো ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। এটা শুধু বাণী নয়, এই বাণীটাকে তিনি জীবনে প্রয়োগ করে তিনি দেখাতে পারেন। এমন ব্যক্তিত্বই হলেন পুরুষোত্তম। তিনি হিন্দুর জন্য নয়, মুসলিমের জন্য নয়, ভারতের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, আমেরিকার জন্য নয়, তিনি মানুষের জন্য। হযরত রসুল যখন এসেছিলেন তিনি ওই আরব দেশের জন্য আসেন, বিশ্বের প্রতিটি মানুষের জন্য এসেছিলেন, কিন্তু তার আশাটা কিন্তু সেখানেই থেকে যায়নি। অতীতকে যেভাবে তিনি স্বীকার করেছেন, আগামী দিনকেও সেভাবে তিনি তার মধ্যে দিয়ে মূর্ত হয়েছেন। অতীত এবং বর্তমানের সাথে তিনি একটা সামঞ্জস্য রক্ষা করে দিয়ে সেটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রসেস যিনি করেন, তাকেই বলে পুরুষোত্তম। সেই যুগের জন্য হযরত মুহাম্মদ পুরুষোত্তম ছিলেন। আজকের জন্য যদি আমি তাকে যদি না মানি, কেউ যদি বলে কেউ যদি গুরু হয়ে প্রতিষ্ঠিত হন, আধ্যাত্মিক বিশাল গুরু, কিন্তু তিনি যদি হযরত মুহাম্মদ রসুলকে অস্বীকার করেন, যীশু খ্রিস্টকে অস্বীকার করেন, তাহলে কিন্তু তার মধ্যে সেই গুরুত্ব, তিনি তাকে গুরু হিসাবে স্বীকৃতি তার নেই, কিন্তু তাকে পুরুষোত্তম বলা যাবে না, কখনই বলা যাবে না। সেটা তার জীবন্ত উদাহরণ হলে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর তো আছেনই, ঠাকুর তো ব্যাপকভাবে বলেছেন, ঠাকুর কথা বাদই দিলাম, ঠাকুর তো ব্যাপকভাবে এটাকে বলেছেন। শ্রীরামকৃষ্ণকে দেখো, তিনি ইসলাম মতে সাধনা করেছেন, খ্রিস্টান মতে, আমি তো সেই একই মহামায়াকে দেখতে পাচ্ছি, এই ঈশ্বরকে আমি তাই দেখতে পাচ্ছি। চৈতন্য বলো, বুদ্ধ বলো, যীশু খ্রিস্ট বলো, অতীতকে সবসময় তারা স্বীকার করেছেন। হযরত মুহাম্মদ বলো, তিনি যীশু খ্রিস্টকে স্বীকার করেছেন। একদম 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 খুব চমৎকার। আমি আরেকটা বিষয় আমি শ্রদ্ধেয় দাদার কাছ থেকে উপলব্ধি করেছি, এটা হচ্ছে আমরা আমাদের সমাজে দেখি, আমরা যখন প্রার্থনায় যাই দাদা, তখন আমরা যখন মোহাম্মদকে স্মরণ করি, তখন অনেকেই বলে যে তোমার ঠাকুর মুসলমানকে প্রাধান্য দিচ্ছে। এরকম আমাদের পারিপার্শ্বিকের মধ্যে অনেক সাউন্ড আসে এরকম, যে তোমরা তো মানে মুসলমানের বিষয়গুলোকে তোমরা স্মরণ করতেছো, তোমরা মুসলিম হয়ে গেছে, এরকম একটা বাজে একটা শব্দ আমরা শুনতে পাই। শ্রী শ্রী ঠাকুর একটা দারুণ একটি বাণী আছে যে বুদ্ধ ইসাই বিভেদ করি, শ্রী চৈতন্যের রসুল কৃষ্ণী জীবুদ্বারে আবির্ভূত হন, একই উরা তাও জানিস নি। এই বিষয়গুলোকে আমরা অনুধাবন করতে পারি না। যারা বলেন যে শ্রী শ্রী ঠাকুরকে, অনেকেই এই বিষয়টাকে নিয়ে ইগনোর করে, তাদের প্রতি একটা মেসেজ, সেটা আজকে যিনি শ্রদ্ধেয় দাদা যেটা আলোচনা করেছেন খুব দারুণ ভাবে, একটা পুরুষোত্তম যখন আসেন তখন তিনি কোন ধর্মের জন্য কোন আরেকটা বিষয় আমরা অনেক আমি বলতে চাইছি, একটা বসে বলাটা খুব প্রয়োজন। এই যে যারা বলে যে আপনারা প্রার্থনাতে হযরত রসুল নাম করে, এটা আপনি মুসলমানদের আপনারা প্রাধান্য দিচ্ছেন, ওনারা যে বলেন সেখানে একটা ছোট্ট বাস্তবতাও আছে এবং একটা ভ্রান্তি আছে। বাস্তবতাও আছে এবং ভ্রান্তি আছে। বাস্তবতাটা কি এবং ভ্রান্তিটা কি? ভ্রান্তিটা হলো হযরত রসুল প্রবর্তিত ইসলাম এবং এই হুজুরদের ইসলাম বা মসজিদ কেন্দ্রীয় ইসলাম, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আসলে কি হয়, এনারা এই হুজুরদের ইসলাম বা মসজিদ কেন্দ্রিক ইসলাম যে সেটাকে ইসলাম বলে, আসল ইসলাম বলে মনে করে ওরা ওই কথা বলছেন। যারা ইসলামকে এই পর্যায়ে এনেছে তাদের তুমি প্রশংসা করছো, তাদের প্রার্থনা করছো, পূজা করছো, এটা ঠিক না, তাই না? সেই দিক দিয়ে ওরা ঠিক কথা বলছেন, কিন্তু হযরত রসুলের ইসলাম যা, সেটা তো তারা দেখেনি, সেটা তো ঠাকুর উপলব্ধি করেছেন। ঠাকুর হযরত রসুলের ইসলামের কথা বলছেন, চলতি চলন ইসলামের কথা বলছেন না। চলতি চলন ইসলাম তো বিকৃত ইসলাম, এটা তো হযরত রসুলের ইসলাম নয়।
তাই না? ডেফিনেটলি তাই জন্য ঠিক ঠিক হযরত রসুলের ইসলাম যেটা, সেটা তার সাথে তো আমাদের আর্য হিন্দু বা আর্য খ্রিস্টানের কোনো পার্থক্য নেই। ঠিক ঠিক এখন ঠিক চার্চ কেন্দ্রিক খ্রিস্টানিটি আর যীশু খ্রিস্টের খ্রিস্টানিটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, বুঝলেন কিনা? একদম। বোঝা গেল কিনা? তো সেইটাকে আমরা আর আমরা যদি না দেখি তাহলে তো এই বলাটাই, ওরা যে বলছে এটা খুব একটা ভুল নয়। ভুল নয় এই জন্যে, ওরা চলতি চলন ইসলামকে দেখে এই কথা বলছে। যারা এরা এই জাতীয় কাজ করে, কাফেরের নামে যারা এইভাবে উপাসনা করে, তাকে কাফের বলতে কাকে বলেছেন? যারা ধর্ম বিরোধী, যে ধর্মের পথে চলেন না, যারা জীবন বৃদ্ধি বিরোধী, তাকে বলেছেন কাফের। এরা এরা এরা- এরা যেটা বলে কাফের বলতে, তার ডেফিনিশন পাল্টাতে নিজের সুবিধা মতন একটা সাম্প্রদায়িক কালারে কাফের বানিয়ে দিয়েছে। একদম 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 ঠিক আছে। এটাকে এই জন্যই একদম তাই, এই জন্যই প্রয়োজন আছে বর্তমান পুরুষোত্তম। কেন তিনি বলছেন সপ্তাহের চিতে, কেন বলছেন তিনি বর্তমান পুরুষোত্তমে নির্দেশই একমাত্র পালনযোগ্য? কেন বর্তমান পুরুষোত্তমকে না ধরলে এই এই এই- এই সত্যতাগুলো আমরা ধরতে পারবো না। তো একদম হযরত একদম রসুলের ইসলামকে আমরা বুঝতে পারবো না বর্তমানকে না ধরলে। একদম একদম যিশু খ্রিস্টের খ্রিস্টানিটিকে আমরা ধরতে পারবো না বর্তমান পুরুষোত্তমকে না ধরলে। পুরো ঠিক ঠিক দুনিয়া ভুল পথে চলবে, অপব্যাখ্যায় বিভ্রান্ত হবে। তারা চলে যাওয়ার পরেই কিন্তু তাদের আস্তে আস্তে একটা পতন শুরু হয়, একটা সাম্প্রদায়িক কালার আসতে আরম্ভ করে। একদম নিজের একদম আধিপত্য, নিজের একমাত্র আধিপত্য বিস্তার করার একটা সাম্প্রদায়িক মৌলবাদী দৃষ্টিভঙ্গি আস্তে 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 সব জায়গায় ডেভেলপ করে। ঠাকুর চলে যাওয়ার পরেও কিন্তু এর উদাহরণ আমাদের মধ্যে নেই তা নয়, একটু চোখ খুলে দেখলেই বুঝতে পারা যেতে পারে। তারা যখনই গত হন তখনই এই 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 একটা প্রবণতা দেখা যায়। শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ ক্ষেত্রেও এইভাবে দেখা গেছে। তুমি যে ইসকনের কথা বললে, they don't accept the latter incarnation of the latter prophet. মানে শ্রী চৈতন্য নিজেই বাণীতে বলে গেছেন, বাণীর ছন্দটা মনে নেই, এইরূপ কীর্তন হইবে দুইবার, আবার সংকীর্তন আমি এভাবে দুবার করব। শ্রীরামকৃষ্ণ যে বলে গেলেন যে এটা এবার আমি সব জ্ঞান দিলাম না, এবারে সব জ্ঞান দিলে তোরা আমার কাছে আসবি কেন? যোগসূত্র রচনা করে একদম চৈতন্য দুবার আসার কথা বলছে, শ্রীরামকৃষ্ণ একবার আসার কথা বলছে। কোথায় এলেন তারা? দেখেছি, এটা পরিষ্কার ব্যাপার। সঙ্গ স্বার্থ বা সাম্প্রদায়িক স্বার্থ যখন প্রাধান্য পেয়ে যায়, তখন এই বিচ্ছিন্ন হয়ে যায়। তার একমাত্র দাওয়াই হলো বর্তমান পুরুষোত্তমকে করা।